তিনি এই কথা বলেছেন, তিনি তার সপক্ষে কেন তিনি বলেছেন, তিনি সেটা বলেছেন। তিনি আমাদের বিরোধী দল নেতা, তিনি দলের পরিকাঠামোটা ভালো করে বোঝেন। তিনি বলেছেন এবং তিনি কেন বলেছেন, কিভাবে, সেটা যে তার ব্যক্তিগত মতামত, সেটা তিনি মানুষের সামনে বলেছেন। এটা নিয়ে কোনো নতুন বিতর্ক নেই। বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘর্ষ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসি। সেদিনও আমরা বলেছিলাম, ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট আজকেও বলছে, সেদিনও আমরা বলেছিলাম যে ওপার বাংলা থেকে সব হারানো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিল, স্বাধীন পাকিস্তানের জন্য নয়, আমরা তাদের সঙ্গে আছি। তাদের নাগরিকত্ব দিতে হবে। যে কথা বলে নেহেরু লিয়াকত অ্যাক্টের বিরোধিতা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশ চন্দ্র চৌধুরী জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, সেই অবস্থানে আজকে আমরা আজও অনড় আছি। মনে রাখবেন, এখন একটা তুলনা চলছে, সবাই বলছে জওহরলাল নেহরু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন। জওহরলাল নেহরু প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি কোনো ভোটে জিতে প্রধানমন্ত্রী হননি, জাতীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ছিলেন এবং কোনো মানুষের সমর্থন না পাওয়া, একজনেরও ভোট না পাওয়া, শুধুমাত্র মহাত্মা গান্ধীর ইচ্ছায় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে এই প্রশ্নের উত্তরে গান্ধীজি বলেছিলেন, there is only one Englishman in my army, that is জওহরলাল নেহরু। এই বিতর্ক বর্তমান প্রজন্মের জানা দরকার। পণ্ডিত জওহরলাল নেহরু দুবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে কংগ্রেসের নেতা হিসেবে। জাতীয় নরেন্দ্র মোদী তৃতীয়বার কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, একটা রাজনৈতিক দল 2 থেকে সর্বোচ্চ 303-এ পৌঁছেছিল। এখন আমরা মানে লেটার পেয়েছি, 90% মার্কস পাইনি, সেই জন্য অনেক আলাপ আলোচনা চলছে। পার্টি অবস্থানে স্থির আছেন। বিজেপি করার অপরাধে, এটা মনে রাখবেন, বিজেপি করার অপরাধে 2014 সালে বীরভূমের ইলামবাজার ব্লকের 6 জন সংখ্যালঘু কর্মী খুন হয়েছিলেন। সারা ভারতবর্ষের রেকর্ড নেই। 6 জন সংখ্যালঘু কর্মী খুন হয়েছিল শুধুমাত্র বিজেপি করার অপরাধে। বিজেপি করার অপরাধে বামুনপুকুরে সংখ্যালঘু মহিলার পরিবার গ্যাং রেপ হয়েছে। বিজেপি করার অপরাধে সংখ্যালঘু একটি পরিবারের 13 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে, খুন করে, গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে তাকে আবার তারাই হসপিটালে নিয়ে গিয়ে মৃত বলে ঘোষণা করে, সেখান থেকে বসিরহাট হসপিটালে নিয়ে গিয়ে একজন ডার্মাটোলজিস্ট, চর্মরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে সেখানে অটোপসি করে আজকে তাকে আত্মহত্যা বলা হয়েছিল। আমরা কোর্টে গিয়েছিলাম, কোর্ট রায় দিয়েছে, কবর থেকে তুলে তার আবার দ্বিতীয়বারের জন্য অটোপসি করতে হবে, তার রিপোর্ট এখনো পাওয়া যায়। বিজেপি করার অপরাধে হাজার হাজার মুসলমান কর্মীর ঘরকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। বিজেপি করার অপরাধে দক্ষিণ বসিরহাট বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় সম্পূর্ণ বাড়ি তছনছ, মোটরসাইকেল ভেঙে চুরমার করা হয়েছে। বিজেপি করার অপরাধে একাধিক মুসলমানের বাড়িতে আগুন লেগেছে। অতএব বিজেপির সঙ্গে খুব সংখ্যক কম হলেও মুসলমান আছেন, যারা ছিলেন এবং আগামী দিনে অধিক সংখ্যায় থাকবেন। পথনন্দা মুসলমান, যারা বঞ্চিত, যারা অবহেলিত, যারা তাদের নিজেদের সমাজের মধ্যে প্রাপ্ত, যাদের চোখের জলের কেউ হিসাব রাখেনি, তাদের কথা বলেছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে বিজেপি থাকবে, তাদের সমর্থন বিজেপি এই বাংলায় পাবে। এই বাংলার যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনে হিন্দুদের সঙ্গে সঙ্গে ওই সব হারানো মুসলমানরা, নিজেদের সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দেওয়া যে মুসলমানরা, তারাও এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে ভোট দেবেন। এটাই বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটি মানুষকে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমান, যারা, যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হক বলে
যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি। তারা আমাদের ভোট দিন বা না দিন, নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোনো মতামত দেওয়ার জন্য এখানে বসে। আমি শুধু এটা বলতে চাই যে আমাদের ভারতের তথা বাংলার সংস্কৃতির মধ্যে কাজী নজরুল ইসলামের একটি নির্দিষ্ট ভূমিকা আছে। খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ পোতা হয়েছিল, একজন কংগ্রেস নেতা প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। আমরা পশ্চিমবঙ্গে আবার একজন সৈয়দ মুস্তফা আলীকে চাই। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে, কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তে যুক্ত হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে। এটা আমাদের ঘোষিত নীতি, ঘোষিত অবস্থান। এই অবস্থান থেকে বিজেপি নড়বে না। আজকের আজকের পৃথিবীতে যে রাজনীতি চলেছে সেই রাজনীতির একটাই অর্থ, টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এটাই নরেন্দ্র মোদীর পথ, এটাই নরেন্দ্র মোদীর পথে এগোনো। এরই নাম হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। 21শে জুলাইয়ের পর কোন মঞ্চে সব পাল্টে দেওয়া দরকার, দলের নেতাদের সমালোচনা করছেন তিনি। এবং কাশীগঞ্জকে হারের পর পূর্ব মেদিনীপুর আমার কালকার পাত্রে জানি না, কুণাল ঘোষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিন, অন্যমনরও না, আমার সম্পর্ক ভালো। আমি কুণাল ঘোষকে কেন আক্রমণ করি? আমি খালি চাই যেন ওর করলো সেটা না বলি। দলের যে অবস্থা, একজন তো মাঝখানে ছিল মোদী, তারপর দেখলাম এখন না থেকেও আছে, আবার কখন থেকেও নেই। এগুলো যে ওদের পারিবারিক ব্যাপার। আপনারা কেন অন্যের বেডরুমে আমাকে নিয়ে যাবেন? আমরা এগুলোতে আগ্রহী নই। সোনারপুরের এটাও কি দলকে সেটা দল চিন্তা করবে, এটা তৃণমূলের বিষয়, দল চিন্তা করবে। আমরা যেটা বলছি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন লোডশেডিং এর তত্ত্ব যেটা সামনে নিয়ে এসেছিলেন, আজকে সেই তত্ত্বটা ভুল প্রমাণিত হয়ে গেল। এই নির্বাচনে ওই চণ্ডীপুর থেকে, ওই আপনার নন্দীগ্রাম থেকে বিজেপি লিখবে। সোনারপুরে রাস্তার উপরে পেল্লাই প্রাসাদের মতো বাড়ি, চারিদিক কাজ দিয়ে ঘেরা, সুইমিং পুল রয়েছে। এই যে জামালউদ্দিন, তার ছত্রছায় এই বারবারন্ত তৃণমূল কংগ্রেস হাত তুলে নিচ্ছে, তাহলে কার মদতে এই জামালউদ্দিনের এই কথা? আরে পুরো ব্যাপারটাই তো 27% ভোটে, রাজনীতিটাই তো 27% চলবে। এগুলোকে মেনে নিতে হবে। যতদিন তৃণমূল থাকবে, জামালউদ্দিন